আজকের ব্লগে দেখতে পারবেন দুর্গাপুরের রাস্তার ভিউ এবং কতটুকু সুন্দর। এই দৃশ্যটি হলো বন্যার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিছু টাকা তুলতেছে, তাদের জন্য কিছু ত্রাণ বা যাতে সাহায্য করতে পারে সেই জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিও ইন্টি দেখে বুঝতেই পারছেন আজকে রাস্তার ওয়েদার নিয়ে আমি একটু আলোচনা করব। আজকে দেখতেই পাচ্ছেন যে রাস্তার ওয়েদারটা কতটুকু সুন্দর এবং রাস্তাটা কতটুকু ভালো। এখন তো প্রায় যারা ময়মনসিংহ শহরের আশেপাশে আছেন তারা সবাই জানেন যে ট্রাক চলাচল করে না। ট্রাক চলাচল না করার উদ্দেশ্য কিন্তু দেখেন রাস্তাটা অনেক ভালো, ধুলাবালি নাই এবং রাস্তাটা অনেক ভালো থাকে। আর যখন ট্রাক চলে তখন তো বুঝতে পারেন যে রাস্তার অবস্থাটা একবারে শেষ, কারণ প্রত্যেকটি জেলায় বা বিভাগে কিন্তু আমাদের এই জায়রিয়া থেকেই বালু চলে যায়। জায়রিয়া দুর্গাপুর এই রাস্তা দিয়ে কিন্তু সব জায়গায় বালু টালু যায়, আবার দেশে বাহিরেও মনে হয় যায়। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এবং আশেপাশে যা গাছগাছালি আছে সবুজ শ্যামল গাছগাছালি অনেক ভালো লাগে। আর কিছুক্ষণ সামনে যদি আমরা পৌঁছে যাই তখন আরেকটি ভালো একটি দৃশ্য দেখতে পারবেন। সেই দৃশ্যটি হলো যে আমরা একটু কাছে গেলাম, গিয়া দেখি অনেক রোদের মাঝে যে একটি বিল আছে, অনেক বড় বিলের এদিকে তাকায়া দেখি যে দুর্গাপুরের এদিকে যে ইন্ডিয়া বর্ডার আছে বা ইন্ডিয়া পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু সবগুলো দেখা গেছে। তখন অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম এবং পাহাড়ের দিকে চাকায় রইলাম, বা অনেক ভালো লাগতেছে। এটি একটি ছোটো মোটো বাজারটা আমরা পার হইতেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন অটো বা অনেক গাড়ি ঘোড়াই এখানে দাঁড়িয়ে আছে। যে মুরব্বী একজন লোক তিনিও পার হইতেছে রাস্তা। আর আমরা অনেক আস্তে আস্তে যাচ্ছি কেন যাতে রিক্স না হয়। ও আসল কথা তো বলাই হয় নাই। কথাটা হলো আমরা চলে যাচ্ছি জারিয়া একটি অপারেশন হবে নাকের পলিপাসের সমস্যা ছিল, তখন আমরা জারিয়া চলে গেছি। আগে একটি অপারেশন করছিলাম, এখন ওয়াশ করতে চলে গেছি জারিয়া। সেই জারিয়া থেকে জারিয়ার ভিতরে আর কি ডাক্তারের চেম্বার। হয়তো ব্লগটাতে অন্য কিছু দেখাতে পারলাম না, কারণ এখানে আরও 3-4টা ব্লগ করা হয়ে গেছে। এটা শুধু রাস্তার ওয়েদারটা নিয়ে একটি ব্লগ করলাম যাতে আপনারা দেখতে পারেন যে রাস্তাটা কতটুকু সুন্দর। আর দেখেন কত স্মুথভাবে রাস্তাটা যাচ্ছে, দুই পাশ দিয়ে গাছগাছালি, আবার মাঝখান দিয়ে ভালো রাস্তা, সিএনজি চলছে, আবার সব দিকে সব কিছু গাড়ি টাড়ি চলে এই দিক দিয়ে। আর আপনাদেরকে এই ভিডিওটি একটি কারণে দেওয়া হলো যাতে আমার একটু পার্সোনাল কথা বলা যায় এবং রাস্তার ওয়েদারটা নিয়েও কথা বলা যায়। পার্সোনাল কথা বলতে এটাই বোঝায় যে আমি অনেক দিন ধরেই ইউটিউবে কাজ করতেছি, ফেসবুকে কাজ করতেছি, কোনোদিন সফলতা পাইতেছি না। অনেক ভিডিও দিতেছি যতটুকু সম্ভব বা যতটুকু পারি ততটুকু সম্ভবই আমি ভিডিও দিতেছি, কিন্তু কোনো সফলতা পাইতেছি না। ফেসবুকে ফলোয়ার পাইতেছি না, ইউটিউবে সাবস্ক্রাইবার পাইতেছি না, ভিউ পাইতেছি না। আপনার যদি ভিডিওটা দেখে একটু শেয়ার করে দেন, একটু কষ্ট করে, হয়তো 2-3 সেকেন্ড সময় লাগবে যে ভিডিওটা শেয়ার করে দিলে, এটা তো আর কোনো সমস্যা নাই। যারা আমাদেরকে চিনেন তারাও হয়তো দিতে পারেন, কিন্তু যারা চিনেন তারা হয়তো ভিডিও আমার কণ্ঠ শুনলেই যে একটি স্ক্রল ডাউন করে চলে যান। কারণ আমি আর কি ভিডিও দেবো, আপনারা সবসময় জানেন যে আর কি ভিডিও দেবো বলেন, হয়তো মনে মনে বলতে পারেন যে আর কি ভিডিও দেবে, এটা একটা ভিডিও হলো। কিন্তু দেখেন আমার তো কিন্তু কোয়ালিটি কম বা ভয়েস নাই, কোনো কিছু নাই, তাদের কিন্তু মিলিয়ন ভিউ হয় এবং অনেক ভালো ভালো সাবস্ক্রাইব আছে, ফলোয়ার আছে। কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও দিই। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা সকলে কিন্তু কষ্ট করে ভিডিও দেয়। একটা ভিডিও এডিটিং করতেও অনেক সময় লাগে, ভয়েস করতে যে কেউ কিন্তু ভয়েস করতে পারে না। যারা ভিডিও করেন তারা হয়তো বুঝতে পারেন যে সবাই কিন্তু ভয়েস দিতে পারে না। আমি তো আগে ভয়েস একদম দিতে পারতাম না, এখন তো মোটামুটি আগেতে একটু ক্লিয়ার হয়েছে। আগে তো একদম ভয়েস দেওয়ার সময় আটকে পড়তাম, বা আমি তো ময়মনসিংহ গ্রামে থাকি, গ্রামের ভাষায় বেশি ইউজ করি। মাঝে মাঝে হালকা শুদ্ধ বলতে গেলেও কিন্তু গ্রামের ভাষাটা চলে আসে, আপনারা তো ভয়েসে বুঝতে পারতেছেন। তারপরেও চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা যদি একটু আমাকে হেল্প করেন বা সাপোর্ট করেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি। একটা ভিডিও যখন 1 মিলিয়ন ভিউ হয়
তখন কিন্তু ওদের অনেক কিছু ভালো লাগে, কিন্তু আমাদের তো অত বড় আশাও নাই, হয়তো এক সময় হতে পারে। আমাদের ভিডিও যদি 2K 3K ভিউ হয় তেই এনাফ, 400-500 লাইক হয় তেই কিন্তু এনাফ। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন পেজ ফলোয়ার নাই, ভিউ বেশি একটু হয় না। একসময় হবে, ইনশাল্লাহ হবে, চেষ্টায় আছি হবে, কিন্তু এখন তো আর হইতেছে না। আপনারা যদি একটু হেল্প করেন বা শেয়ার করে দেন, শেয়ারের মাধ্যমে কিন্তু ভিডিওটা অনেক কাছে চলে যায় বা ভিউটিও হয়। আপনি যদি শেয়ার করে দেন অনেক উপকৃত হব। আর আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা আমার সাথে যুক্ত আছেন, তারা একটা মেসেজ করবেন, মেসেজ করলে আমিও আপনাদেরকে সাপোর্ট করতে চেষ্টা করব। আপনারা যেমন সাপোর্ট করেন আমিও তেমনই সাপোর্ট করব। চেষ্টা করলে সব কিছু উপায় মিলে, এটা তো সবাই জানে, কিন্তু আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে কিন্তু সব কিছু করা সম্ভব। আচ্ছা, এই কথা বাদ দিয়ে এখন ভিডিও শেষ পর্যায়ে। আর এদিকে দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু বন্যার জন্য ত্রাণ নিবে, তাই কিন্তু তারা টাকা তুলতেছে। আমাদের বাংলাদেশে এমন কোনো লোক নাই যে টাকা দেয় নাই, বা যারা দেয় তো দিছে, একজনে 1 লাখ 2 লাখও দিছে, ভিডিওতে দেখলাম। কেউ 10 টাকা 5 টাকাও দিছে। আমরাও যার যার সামর্থ্য অনুযায়ী সবাই সাহায্য করছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে সামনে আমরা যাওয়ার সময় এখানে দিয়ে গেছিলাম টাকা, তাই কিন্তু আসার সময় টাকা দেই নাই, তারা আটকাইছে, বলতেছে টাকা দেওয়া হচ্ছে না। বলছি যে টাকা দিয়ে গেছিলাম, পরে আর কিছু বলে নাই। আর সামনে দেখতে পাচ্ছেন অনেক লোক অনেক পরিশ্রম করতেছে, তারা তাদের জন্য দোয়া করবেন। যারা বন্যার জন্য অনেক ত্রাণটা নিয়ে যাবে, অনেক কষ্ট করবে, অনেক কষ্ট করে টাকা ইনকাম করতেছে এবং তারা ইনকামের টাকাও দিতেছে।